আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন যাবতই আমাদের তেমন গেট টুগেদার হচ্ছে না। তাই আমরা সবাই মিলে ডিসিশন নিলাম ছোটখাটো একটা গেট টুগেদার করা যাক। এজন্য আমরা সবাই মিলে ভাবলাম গেট টুগেদারের জন্য চড়ুইভাতির আয়োজন করা যেতে পারে। টানা ১ সপ্তাহ যাবৎ আমরা চড়ুইভাতির জন্যে নানা রকম প্ল্যানিং করলাম। অবশেষে আমাদের চড়ুইভাতি করার টাইমটা চলে আসলো। প্রথমত আমরা সবাই মিলে চড়ুইভাতির বাজারের জন্য একটা বাজারের লিস্ট তৈরি করে নিলাম। আমরা ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম চড়ুইভাতির বাজার করার উদ্দেশ্যে। ভোরবেলা বাজার করার জন্য বেরিয়েছি কারণ আমরা চাচ্ছিলাম, যেহেতু আমরা সবাই মিলে বেরিয়েছি, সব কাজিনরা মিলে ছোট থেকে বড়, তো সবাই মিলে চাচ্ছিলাম খুব আনন্দ ফুর্তি করে আমাদের সব কাজ মানে কমপ্লিট করতে। আর যেহেতু ভোরবেলার ওয়েদারটা অনেক বেশি চমৎকার থাকে, মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তো আমরা ভেবেছিলাম একটু হাঁটাহাঁটি করব, চা খাবো, একটু আড্ডা দিব, এরপরে আমরা বাজার করে বাসায় ফিরে আসব। আর যেহেতু খালপাড়ের ওখানে মানে ভোরবেলা বাজার বসে, তো এজন্যই আমরা খালপাড়ের ওখানের বাজারটাই চুজ করি বাজার করার জন্যে। কারণ অন্যান্য সাইডের বাজারগুলোর পরিবেশ তেমন ভালো না। বাজার তো এমনিতেই একটু চেঁচামেচি ভরপুর থাকে। তো এজন্য আমরা ডিসিশন নিলাম সবাই মিলে যে খালপাড়ের ওখানে আমরা যাব। ওখানে মানে জায়গাটার নামই সবাই বলে খালপাড়। তো ওখানে যেয়ে আমরা সবাই ভালো লাগবে আমাদের, একটু হাঁটাহাঁটি করব। তাই একটু আমরা সবাই সময় নিয়ে বের হয়েছি, যেন আমরা সুন্দর মতো আড্ডা দিতে পারি সবাই মিলে। আর এরপরে যেন বাজার করে আমরা আসতে পারি। আর আমাদের কারোরই তেমন বাজার করার এক্সপেরিয়েন্স নাই। অনলি আমার ভাই তারিফ, ও বাজারে যায়। এছাড়া আমরা যারা মেয়ে কাজিনরা আছি তারা কখনোই আমরা বাজারে যাইনি। কারণ আমাদের ফ্যামিলি থেকে কখনো এটা অ্যালাউ করেনি যে আমরা মেয়ে হয়ে কখনো মানে বাজার যাব, বাজারে একা যেয়ে বাজার করব। যার, যার ফ্যামিলি আসলে আলাদা। এটা নিয়ে তর্ক বিতর্কের কিছু নেই। কারো কাছে আমার কথা ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। তো যেহেতু যার, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা, যার, যার চিন্তাভাবনা আলাদা, তো এটা আসলে কারো সাথে কারোরটা মিলবে না। অনেকেই আছে যে মেয়েরা বাজারে যেয়ে বাজার করে। তো আমি আমার ফ্যামিলির কথা বললাম যে আমার ফ্যামিলির ক্ষেত্রে কোনো মেয়েদেরকে কখনোই মানে অ্যালাউ করা হয়নি যে আমরা বাজারে যেয়ে বাজার করব। কখনো বাজারের ভিতরেও আমাদের ঢোকা হয়নি। তো এই প্রথম আমরা বাজার করার জন্য আমরা সব কাজিনরা মিলে যাই। আমি যে এত বড় হয়ে গেছি, আমার বাকি কাজিনরা তো তুলনামূলক আমার থেকে বয়সে ছোট। তো আমি যেহেতু কখনো বাজারে যাইনি, তো ওরা আর কিভাবে যাবে? আর আমার বাবাও কখনো বাজারে মানে মেয়েরা যাওয়া পছন্দ করে না। ইভেন আমার হাসব্যান্ডও কখনো বাজারে যাওয়া পছন্দ করে না। তো যার জন্যে আমার বাবার থেকেও আমার পারমিশন নিতে হয়েছে, আমার হাসব্যান্ডের থেকেও পারমিশন নিতে হয়েছে। আর যেহেতু আমরা এটা একটা একদিনের জন্যই যাচ্ছি, মজা করার জন্য, তো এজন্য খুব কষ্টে আর কি আমি আমার হাসব্যান্ডের আর বাবার পারমিশন নিয়েই সবাইকে মিলে আমরা বাজারে যাই। আর যেহেতু আমি কখনো লাইফে বাজারে যাইনি, তো বাজারে কোন জিনিসটার কেমন দাম, কতটুক কি নিতে হবে না নিতে হবে আমার একদমই আইডিয়া ছিল না। আমরা হুজুগের মাথায় মানে চিন্তা করেছি আমরা চড়ুইভাতি করব, এজন্য আমরা নিজেরাই বাজার করব। বাট অ্যাকচুয়ালি আমার একটুও মানে কোনো প্রকারই আইডিয়া নেই যে কোনটা কতটুক পরিমাণে লাগবে, কোনটার প্রাইস কেমন। তো এই বিষয় নিয়ে খুব মানে হাসি ঠাট্টাও হচ্ছিল। সবাই আমাকে বলছিল যে, "তুমি এত বড় হয়ে তুমি এখন পর্যন্ত জানো না? আর আমরা কিভাবে জানবো? আমরা তো তোমার থেকে আরো মানে জানবো, তুমি যেহেতু বড়।" তো আমি আর কি বলবো? আমি তখন জাস্ট চুপ হয়েছিলাম। কারণ আমার তো সবসময় আমার বাবাই নিয়ে এসেছে বাজার, আমার হাসব্যান্ড নিয়ে এসেছে। তো যার জন্য আমার এগুলা কোনো আইডিয়াই নেই। যদিও মাঝে, মাঝে কিছু আইডিয়া থাকা ভালো। আমি বলবো আমার উচিত ছিল কিছু, কিছু বিষয়ে আইডিয়া রাখা। বাট কি আর করার, যেহেতু ফ্যামিলি থেকে কখনো এই টাইপ সাপোর্ট পাইনি, তাই আমার আর কখনো এগুলো মানে জানা হয়নি। তো আমরা সব মেয়েরা মিলে বাজারে গিয়েছি ঠিকই, একটু মজা করেছি, আমরা জিজ্ঞেস করেছি কোনটা কেমন দাম। কিন্তু সব কিছু দামাদামি আমাদের ভাই তারিফই করেছে। যদিও ও আমার অনেক ছোট, কিন্তু এখন আমার ভাইটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো ও নিজেই সব কিছু দামাদামি করতে পেরেছে, আর ওর জন্যই আমরা মানে ওই আর কি সব দামাদামি করে তারপর আমাদের চড়ুইভাতির বাজারটা করে নেয়। আর চড়ুইভাতির বাজারটা করতে আসলেই আমাদের অনেক বেশি মজা লেগেছিল। তো এই তো আমার আজকের চড়ুইভাতির বাজারের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।